প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলার ফের শুনানির ডেট দেওয়া হলো। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী ৭ই মে দুপুর ২টোয়। ওই দিন প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের প্রথম আর্গুমেন্ট করার বা বক্তব্য তুলে ধরার সুযোগ পাবে। ডিভিশন বেঞ্চ আজকে জানায় ৩২,০০০ নিয়োগ বাতিলের মামলায় অনেক আইনজীবী একই বক্তব্য শোনার মতো সময় এখন নেই। যাদের একই ধরনের বক্তব্য এবং একই প্রসঙ্গ, সেই সকল আইনজীবীরা একজনের নেতৃত্বে আদালতকে নিজেদের বক্তব্য জানাতে হবে। প্রাথমিক মামলার সকল পক্ষকে আগামী ৭ তারিখ পেপার বুক জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াতেই মূল মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই মামলার ওপরেই নির্ভর করছে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। উল্লেখ্য, ২০১৪ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়। এর আগেই বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই মামলার ৭ই এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায়। এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ এই ৭ই মে দিনটি ঠিক করে।